আসসালামু আলাইকুম প্রিয় গাইজ। এখন আমি আপনাদের দেখাবো মতলব উত্তর ৬০ ইউনিয়নের অন্যতম এক নামকরা রেস্টুরেন্ট, যার নাম হলো জল বিলাস। তাহলে দেখুন, জল বিলাসের ভিতরে প্রবেশ করতে প্রথম প্রথম ভয় পাইছি। চিন্তা করছি প্রথম প্রথম ঢুকতেছি, না জানি আবার টাহা চায়। ও মা, গিয়া দিই কোনো টাহা লাগে নাই, কয় ঢুকেন। পরে অনেক কষ্টে জল বিলাসে ঢুকলাম। ঢোকার পরে মনে হলো সকালবেলা তো আমি কিছুই খাইয়ে আনি নাই, এখন আমি কি খাবো। তারপর কিনলাম, ঢুকলাম নাস্তা খামো, চিন্তা করলাম যে যাক, টে আছে ঢুকি নাস্তা খামো। কিন্তু ঢুকিয়া দেখি নাস্তা তো দূরের কথা, কোনো পরোটাই নাই, সব দোকান বন্ধ। চাইলাম যে যাক গা, এই কোনো সমস্যা নাই, এক কাপ চা খাবো। গিয়া দেখি চাও নাই। হায় হায় হায়, তারপরে কি করবো, মনের দুঃখে বনে গেলাম। বান্দরে কয় বাকিটার কইতাম না। যাই হোক, তারপর আমি আমার ছোট্ট মামুনিকে নিয়ে পুরাটা জলবিলাস ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখা গেল এখানের মনোরম পরিবেশ এতটাই সুন্দর, এতটাই ভালো। আর কি বলবো আপনাদের, সবচেয়ে বড় কথা হলো এখানে টাকা দিয়া সব কিছু খাওয়া যায়, কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা টাকা ছাড়া খাওয়া যায়। সেটা হলো কি জানেন? মহান আল্লাহ পাক পরওয়ারদিগারের রহমতের বাতাস। এখানে বাতাস খেতে কোনো টাকা লাগে না। নদীর পাশে বইসা কিছু খাই আর না খাই, কতক্ষণ বাতাস খাইলাম। দেখলাম যে বাতাস খাইয়া মন ভরে, কিন্তু মাগার পেট ভরে নাই। যাই হোক, তারপর কি করুম, মেয়েকে বললাম চলো আম্মু আমরা চলে যাই, এখানে আমাদের জন্য কোনো নাস্তা রেডি হয়নি এখনও। সবাই বলল বিকেলে আইসেন, বিকেলে আইসা খাইয়া যাবেন। চিন্তা করলাম বিকেলে আসমু কি, আমি তো আইসি হুরবাইত বেড়াইতে, আমি বিকেলে আর যাই নাই। তারপর কি করলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করে আমি আর আমার মেয়ে একটা দোকানে বসে একটু চা খাইলাম, একটা 7 আপ খাইলাম। পরে আমি আবার নিয়েছিলাম একটা দামি মোটরসাইকেল R111, সেটা দিয়ে বাড়িতে চলে আসলাম। তা আমার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো দয়া করে সবাই কমেন্টস করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন। শুধু মতলব থাকলেই হবে না, মাঝে মাঝে ৬০ পর্যটক কেন্দ্র আসতে হবে। মনোরম পরিবেশ, মুগ্ধ বাতাস। তাহলে এ বলে শেষ করলাম।